আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আগেই দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। সবশেষ চমকপ্রদ খবর হল, গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী সহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত আগামী 24 জুন দিন ঠিক করেন। মামলার আরেক আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ মামলায় অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর পরপরই শুনানি নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সবেধন নীলমণি জাতীয় আপা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি, এমনটাই উল্লেখ করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালের 31 বিধি অনুযায়ী পরবর্তী নির্দেশনা চান। শুনানি শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাসা সহ অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন, তবে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এই দুই আসামি ভারতে অবস্থান করে থাকতে পারে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি 24 জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।